আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি লাইলেন্টিকা মাছ দিয়ে ফুলকপির তরকারি করবো। এই ফুলকপি এই নতুন আলু, এটা নতুন আলু নিয়েছি। আজকে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর মটরশুঁটি দিয়ে ঝোল করবো। আজকে আপনাদের দেখাবো। দিয়েছি, তারপরে হলুদ দিব। এবারে হলুদটা দেবো, হলুদ দেবো, একটু ঝাল দেবো, একটু ঝাল লাগবে। ঝাল দেবো মশলা দিয়ে মাছটা এবার আমি মাখবো। ঝাল হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, লঙ্কা হলুদ দিয়ে। কড়াই তেলটা গরম করতে দিলাম, মাছটা ভাজবো। মাছগুলো এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি কড়াই, ভালো করে ভাজবো। ভেজে দেখো বন্ধুরা, কি সুন্দর মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো মাছ, এবার তুলে নেবো। বন্ধুরা, সব মাছগুলো কিরকম ভেজে নিচ্ছি কড়া করে, কি সুন্দর করে ভাজা এসে গেছে। মাছগুলো আছে, এবার তুলে নেবো। নতুন আলুটা কিলো মধ্যে তুলে দেবো। আলুগুলো এবার ভেজে নিয়েছি। মধ্যে দিয়ে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখো, সব ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিলাম জিনিসটা। আলুর সঙ্গে আমি রেখে দিলাম, তোমরাও রেখে দেবে। দেখো, আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এই আদা রসুন পেস্ট এবার দিয়ে দেবো। হলুদ দিব, এবার লঙ্কা দিব, এবার নেড়ে নেব। মটরশুঁটি দিয়ে দেবো, এবার দিয়ে দেবো। ভালো করে মশলাটা দিয়ে আর মটরশুঁটি আর তখন দিয়ে কষিয়ে নেব। এই একটু জল দেবো, একটু নেড়ে নিয়ে এবার একটু চাপা দেবো। চাপা 1 মিনিটের জন্য এবার চাপা থাকবে। এবার আমি খুলে নিয়ে 2 মিনিট হয়ে গেছে, খুলে নিচ্ছি, নিয়ে এবার দেখো কি সুন্দর কষা হচ্ছে। কি সুন্দর মশলাগুলো কষে নিচ্ছি। এবার এই সবজিগুলো, এবার এই সবজিগুলো দিয়ে দেবো, ফুলকপি আলু দিয়ে দেবো। জলটা দিয়ে ভালোভাবে নাড়বো, দিয়ে চাপা দেবো। ফের 1 মিনিট চাপা দিচ্ছি, 1 মিনিট মধ্যে এবার 1 মিনিটের মধ্যে খুলে দেবো।
দেখো বন্ধুরা আলু দিয়ে দিই। দেখো বন্ধুরা, আলু আর ফুলকপিটা কষিয়ে নিই। এবার পরিমাণ মতো তোমরা যেমনি জল দাও তেমনি জল দিয়ে দিতে পারবে, কেন মাছের ঝোল হচ্ছে তো তাই জন্য বেশি পরিমাণে জল দিয়েছি। দেখো জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। যখন ঝোলটা ফুটে যাবে, জলটা ফুটে গিয়েছে, দেখো একটু নেড়ে নিলাম। দেখো আলুটা পুরো 50% গলে গিয়েছে, একটু নেড়ে ছেড়ে এবার মাছগুলো ভেজে রেখা মাছগুলো সেগুলো আমি এক এক করে সাজিয়ে দিলাম। দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। যখন একটু ঝোলটা ফুটে আসবে তখন আমি নামিয়ে নেব। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর উপর থেকে একটু চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর নতুন নতুন যদি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। চিড়ে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখো এবার খুব পরিমাণে ঝোলটা ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখো ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। যদি ভালো লেগে থাকে টাটা।